বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, বরং একটি অনিবার্য অধ্যায়। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শোকে মুহ্যমান একজন সাধারণ গৃহবধূ থেকে আবির্ভূত হন জাতির ক্লান্তি লগ্নের কাণ্ডারি হিসেবে। দলের অস্তিত্ব রক্ষা এবং নেতৃত্বের সংকট কাটাতে তিনি যখন রাজনীতির উত্তাল মঞ্চে পা রাখেন, তখন থেকেই শুরু হয় তার এক নতুন অধ্যায়। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির জয়ের পর তিনি যখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন তা কেবল দক্ষিণ এশিয়া নয়, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক অনন্য নজির স্থাপন করে। তার শাসনামলে বাংলাদেশ দেখেছে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, বেসরকারি টেলিভিশনের অনুমোদন ও সংবাদপত্রের স্বাধীনতা, গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম। খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম স্তম্ভ হলো সবার আগে বাংলাদেশ নীতি। ভারতের সাথে পানি বন্টন, সীমান্ত সমস্যা কিংবা বাণিজ্যের ক্ষেত্রে তিনি সর্বদা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তার সমর্থকদের মতে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি কখনোই মাথা নত করেননি। এই ধীরতাই তাকে আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কখনোই ফুলে মোড়া কোনো পথ ছিল না। ২০০৭ সালের ১/১১ জরুরি অবস্থার সময় তাকে রাজনীতি থেকে মাইনাস করার বা দেশ থেকে প্রবল চাপ দেওয়া হয়, কিন্তু তিনি ছিলেন অনড়। দেশ ও মাটি ছেড়ে যেতে তিনি অস্বীকৃতি জানান। সেই সময়ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে তার অবস্থান ছিল ইস্পাত কঠিন। পরবর্তীতে ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়া এবং অসুস্থ অবস্থায় দীর্ঘ নিঃসঙ্গ কারাবাস তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটালেও মানসিক মনোবল ভাঙতে পারেনি। ক্ষমতার পালাবদল বা বিতর্কের ঊর্ধ্বে উঠে একজন সাধারণ গৃহবধূ থেকে ৩বারের প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মূর্ত প্রতীক এবং আপসীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।